আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফটা ব্যঙ্গাত্মক রূপে পড়েছে। রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এবং কিয়াম শরীফটাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা কিছুক্ষণ পড়েছে। তো এই যে দৃশ্যটা, এটা আমাদের কাছে কি মেসেজ দিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফকে ব্যঙ্গ যারা করে, তিরস্কার করে, বিদ্রুপ করে, তারা তো এমনি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায় অটোমেটিক। কিন্তু তাদের তো সেই ভয় নাই। কওমি মাদ্রাসার কয়েকজন ছাত্র, প্রায় 15-20 জনের মতো, তারা একটা রুমের ভিতরে কেক 2-3টা সামনে রেখে চতুর্দিকে বসা তারা আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফটা ব্যঙ্গাত্মক রূপে পড়েছে এবং কিয়াম শরীফটাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা কিছুক্ষণ পড়েছে। তো এই যে দৃশ্যটা, এটা আমাদের কাছে কি মেসেজ দিল? জাতির সামনে তাদের এই কর্ম দ্বারা কি মেসেজ গেল? চিন্তার বিষয়। যে ছেলেগুলি এই কাজগুলি করেছে, প্রত্যেকটা ছেলে আমার কাছে মনে হলো মাদ্রাসা শিক্ষিত। তো কোরআন হাদিস পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে, দাড়ি রেখে, রাসূলের সুন্নাত দাড়ি রেখে, অনেকের মাথায় টুপিও আছে, পাঞ্জাবি তো আছে, কাটা পাঞ্জাবি। তো এই যে এই ছেলেগুলি রাসূল পাকের দুরূদ শরীফটাকে ব্যঙ্গ করলো এবং কিয়াম শরীফকে তারা বিদ্রুপ করলো, ব্যঙ্গ বিদ্রুপ করলো। তো এই যে কাজটা করলো, এটার দ্বারা আমরা বুঝলাম যে এরা ধর্মের কাছ থেকে কতটা দূরে সরে গেছে। ধর্মকে তারা তামাশার বস্তু বানাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফকে ব্যঙ্গ যারা করে, তিরস্কার করে, বিদ্রুপ করে, তারা তো এমনি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায় অটোমেটিক। কিন্তু তাদের তো সেই ভয় নাই, ঈমান চলে যাবে এই ভয় তো তাদের নাই। যারা মসজিদের ভিতরে আগুন জ্বালাইতে পারে, কোরআন আগুন দিয়ে পুরাইতে পারে, যারা মসজিদের ভিতরে আকাম কুকাম করতে পারে, মাদ্রাসার ছাত্ররা যাদের কাছে নিরাপদ না, যারা গরু চুরি, ছাগল চুরি, মুরগি চুরি পর্যন্ত করে, এরার কাছে নবীর দুরূদ শরীফ তো এরকম ব্যঙ্গ বিদ্রুপের জিনিস হবেই। কথাটা বুঝতে পারছেন না আপনারা? এদের কাছে তো কেউ নিরাপদ না, মসজিদ নিরাপদ না। আগুন জ্বালাই দিছে মসজিদের ভিতরে, কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাইছে, গরু চুরি, মুরগি চুরিতে কোনো চুরি বাকি রাখছে? এরা তো নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করবে। তাদের ঈমান থাকলে না ঈমান যাওয়ার ভয় থাকতো, তো ঈমানই নাই। এবং তাদের বড় হুজুররাও এই স্টাইলের। এজন্য আমরা বলি, কোন ওয়াহাবি আল্লাহর হাবিবের প্রেমিক হতে পারে না। নবী প্রেমিক হয় তারা যারা সুন্নি মুসলমান। আরে গুনাহগার হইল সুন্নিরাই নবীর কথায় চোখের পানি ফেলে কান্দে। তারা যদি এটা বলতো যে দুরূদ শরীফ এইভাবে না পড়ে, এই 1 আলিফ 2 আলিফ টান না দিয়ে এইভাবে শুদ্ধ করে পড়েন, তাহলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাইতাম যে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা কিছু করছে। না করে দুরূদ শরীফটাকে ব্যঙ্গ করলো। এবং এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নাসাই শরীফের দুরূদ শরীফ, সেই দুরূদ শরীফটা ব্যঙ্গ করলো। আমি আফসোস করি তাদের জন্য, আফসোস করেও লাভ নেই। এরা নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করে, এদের কাছে আর কোনো কিছুই আমার কাছে মনে হয় ধর্ম তাদের কাছে নিরাপদ না।